বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্যাক প্যাক করলে কারোর কথায় কান দিবে। গত সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বিধায়কদের নিয়ে এক বৈঠকে কথা বলেছিলেন। তারপরই আহ তিনি আরেকটি কথা বলেছেন যে কোনো সংস্থা যদি ফোন করে তাদের ফোন ধরার দরকার নেই। এবং তিনি বলেছিলেন যে উম, আপনার এলাকার কোনো ব্লক সভাপতি বা অন্য কোনো দলীয় পদাধিকারী নিয়োগ দিয়ে মতামত চাইলেও দেবেন না, এর কিছু বলার দরকার নেই, আমি যা করার করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই যে ওরা ওরা বলতে গিয়ে তিনি আইপ্যাক কি বুঝিয়েছেন, আর তিনি যে আগের দিন বলেছিলেন প্যাক প্যাক এর সাথে বেশি কিছু বলার দরকার নেই, অর্থাৎ সেটা কি আইপ্যাক কি বোঝায়? বর্তমানে যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছেঁটে ফেলার প্রয়াস, এবং পুরনো যারা তৃণমূল হুঁশিয়ার নেতা তাদের উপরেই তিনি আস্থা রাখছেন। সংগঠন তিনি নিজেই দেখবেন, ছাত্র এবং যুব সংগঠনও তিনি আহ আবার নতুন করে পরিবর্তন আনবেন। যখন আমরা প্রতিবেদন করছি সেই দিন রাজ্য পুলিশের সিআইডিতেও কিন্তু পরিবর্তন হয়েছে। এই জায়গা থেকে আগামী দিনে যে আইপ্যাক অর্থাৎ 2019 সালের পর থেকে 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়, এবং 2021 সালে যখন প্রায় সকলেই ধরে নিয়েছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসছে, সেই জায়গা থেকে সেই ভোটের বৈতরণী পার করার মূলে কিন্তু আইপ্যাকের একটা বড় ভূমিকা ছিল, এবং তার পিছনে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গাটা থেকে এখন আগামী দিনে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক সেটা কি বিচ্ছিন্ন হতে চলেছে? আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাক প্যাক একটা কথা বললেন এবং বললেন ওদের ফোন ধরার দরকার নেই, এটাতেই কি বোঝা যাচ্ছে যে আইপ্যাকের সঙ্গে যে আহ, সম্পর্ক সেটা প্রায় মানে সমাগত হতে চলছে? দেখো, এখনো পর্যন্ত আর কি এই সম্পর্কের ইতি টানা হয়েছে কিনা সেটা এখনো বলার সময় আসেনি। যে আইপ্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কি শেষ? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্যটি করেছেন, অন্তত যারা নেতা ছিলেন, বিধায়ক ছিলেন, তারা পরিষ্কার বুঝতে পেরেছেন ইঙ্গিতটা কোন দিকে। প্যাক প্যাক বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, বা এই যে তথ্য দেবেন না বলতে, বা অন্যরা তো কেউ তথ্য চায় না। আহ, এখনো পর্যন্ত ধরো একটা বিধায়কের কাছে বা নেতার কাছে কারা তথ্য চেয়েছে? যেহেতু আইপ্যাক সার্ভেটার কাজ করে, নানা রকম তারাই তথ্য চায়, তারাই তথ্য নিয়েছে। ফলে উনি সেটাকেই ইঙ্গিত করেছেন। এবার আগামী দিনে ধরো তুমি যেটা দিয়ে আর কি শুরু করলে, যে আইপ্যাক কিন্তু বিশেষ করে 2019 সালে যখন তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে ধাক্কা খায়, 18টা আসন চলে যায়, তারপরেই কিন্তু আইপ্যাক বা প্রশান্ত কিশোরে পশ্চিমবঙ্গে আগমন বলতে পারো বা ঢুকেছিল। এবং 21 সালে কিন্তু বাংলা ঘরের মেয়েকে চায়, এটাকে সামনে রেখে কিন্তু পুরোটাকেই পাল্টে দিয়েছিল বিপ্লব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেখানে সবাই সবাই 19 সালের পর ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস হয়তো আর দূর ঘুরে দাঁড়াতে পারবে না, এই তৃণমূল কংগ্রেস হয়তো প্রায় চলে গেল। কিন্তু সেখান থেকে এই এই জয়ের পেছনে কিন্তু অন্যতম বড় একটা ভূমিকা ছিল প্রশান্ত কিশোর, এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিল। এবার তারপরে 2024 সালেও আমরা দেখেছিলাম, 2024 সালে তখন প্রশান্ত কিশোর ছিল না, তখন কিন্তু প্রতীক জৈন, আর কি, এখন যিনি এখন আইপ্যাকের দায়িত্বে আছেন, তিনি প্রচুর দায়িত্ব সেই সময় প্রতীক পালন করেছিলেন। তোমার মনে আছে হয়তো, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আহ নবজোয়ার যাত্রা করেছিল, তখনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের প্রশংসাই করেছিলেন যে অনেক কাজ করছে ওরা, তখন কিন্তু প্রশংসাই করেছিলেন। তারপর ধরো আইপ্যাক, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ক্যামাক স্ট্রিট, আর
এটার থেকে আইপ্যাকের সঙ্গে ভালো রিলেশন রেখেই চলতো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত তথ্য বা দিতেন বা যে কোনো পরামর্শ দিতেন, সে কিন্তু মূলত এই আইপ্যাকে যেভাবে তথ্য সংগ্রহ করতো হ্যাঁ, এই তার। জায়গাটা অনুদা যে আইপ্যাক আসাতে কিন্তু তৃণমূলের ক্ষতি হয়নি, লাভই হয়েছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আইপ্যাক যেভাবে চলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যেভাবে পুরো জিনিসটাকে করা হয়, একটা কর্পোরেট স্টাইলে করা হয়, যেটা মানে অন্যান্য দলের ক্ষেত্রে হয় না। একটা কর্পোরেট স্টাইলে পুরো জিনিসটা তথ্য দিয়ে কে কোথায় কি কাজ করছে তাদের কাছে কিন্তু পুরো জিনিসটা একটা কর্পোরেট স্টাইলে চলে। তো সেইখানটাতে দেখা গেছে যে তৃণমূলের যারা পুরনো পন্থী নেতা আর কি, তারা অত তথ্যতে বিশ্বাসী না, তারা পলিটিক্স করে এসছে, চিরকাল মাটির রাজনীতি করে এসছে, তারা জানে আমাদের এই করতে হবে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যে আইপ্যাক কোন নেতা কি বলবেন সেই বক্তব্য তাদেরকে লিখে দিচ্ছে বা বলে দিচ্ছে যে এইভাবে বলতে হবে, এটা বলতে হবে। এবং লোকসভা ভোটের সময়ে কি বলতে হবে সেটা একজন নেতা তিনি মাঝপথে বক্তব্য থামিয়ে তাকে আবার কি বলবেন সেটা জেনে এসে তাকে বলতে হচ্ছে। তো এই জায়গা থেকে হঠাৎ করে মানে এই সিদ্ধান্ত কেন? এতে তো দলের ক্ষতি হবে না, কি মনে হচ্ছে? দেখো, তুমি যদি দেখো সেই অর্থে ক্ষতি বা লাভ এখনো পর্যন্ত বলার সময় সেটা আসেনি। এবার আইপ্যাকে দেখো, এই দলের ফেস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই দলের বলতে পারো পুরো ভরকেন্দ্রই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দুটো ভরকেন্দ্রের কথা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে তিনি ছাড়া কেউ নেই, এটা তো পরিষ্কার করে দিয়েছেন। এবার আইপ্যাককে কিভাবে কাজে লাগাতো, সেটা হচ্ছে আইপ্যাক জেনারেলি যেটা করতো প্রার্থী বাছাইয়ে কাজ করতো, এবং আরেকটাও কাজ করতে হচ্ছে আইপ্যাক সেখানে যে তুমি যেটা বললে, তো আজকে তাদের মুখপাত্র হোক বা যাই হোক, তারা কি বলবে বা না বলবে সেটাও করে দিত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ফ্যাক্স। প্রচারের বিষয়েও কিন্তু আইপ্যাক একটা টোটাল একটা থিমের উপরে যেত সবসময়, মানে যেটা হবে প্রচার একই রকমের হবে সমস্ত জায়গাতে। হ্যাঁ, একদমই। এই যে বাংলা তার এবং নিজের এবার তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন, শুধুমাত্র আইপ্যাক না, একটা নতুন আর কি বলতে পারো ফ্রেশ ব্লাড, নতুন মুখ তাদের তুলে আনার চেষ্টা করেছিলেন আইপ্যাক, হ্যাঁ, প্লাস হচ্ছে নতুন মুখ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সিনিয়রদের উপরই ভরসা রাখলেন। ধরো অভিষেক ঘনিষ্ঠ বলে যারা জুনিয়র, যারা মুখপাত্র ছিলেন, তাদেরও তিনি দায়িত্ব থেকে ছেটে দিয়েছেন। এবার তোমার যদি বলো যে পরবর্তীকালের ভোট হচ্ছে 2026, তার আগে এখনো আমি বললাম যে এখনো আগে ধরো যখন একবার কথা হয়েছিল আইপ্যাকের সঙ্গে, আরো এটা তো প্রথমবার নয়, এর আগেও আইপ্যাকের সঙ্গে একটা দূরত্বের সৃষ্টি হয়। তো কিন্তু তারপরে আবার সেটা একটা সমাধান সূত্র মেলে। কিন্তু এবার কি এখানে ইতি টানা হলো কিনা, বললাম যে সেটা এখনো বলার সময় আসেনি। এবং তখন তৃণমূল দল আহ, তার আগেও তো কর্পোরেট স্টাইলে কোনোদিন চলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কর্পোরেট স্টাইলে চালানোর চেষ্টা করেছে, এবং তাতে 2021-এ তুমি বলতে পারো সফলতাও এসেছে। এবার তার থেকে সরে গিয়ে তৃণমূল যদি আবার সেই আদি যেভাবে হয়েছে সেভাবে চলার চেষ্টা করে বিপ্লব, তাহলে দেখান আগামী 2026-এর আগে তার কোনো ভোট নেই। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক কত 10 না 11 জন সাংগঠনিক সভাপতি আহ বদলানোর একটা তালিকা দিয়েছেন। সেই তালিকাটাই বা কতদূর রাখা হয় সেটা কিন্তু এখনো জানা নেই, সেই তালিকাটাই বা কতদূর থাকবে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তথ্যগুলো নিয়েছেন সেটা হয়তো অনেকটা আইপ্যাকের থেকে নিয়েছিলেন, ফলে সেই আইপ্যাকের তথ্যের উপর ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল করবে কিনা, সেটা এখন তো কিন্তু 16 আনার উপর, 18 আনা আমার অন্তত সংশয় আছে বিপ্লব, সেক্ষেত্রে উনি নাও করতে পারেন। এবার আমি যদি রাজ্যের বাইরেও দিই, তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ভোট কুশলীরা কিন্তু অনেক সময় তার সাফল্য এসেছে, অনেক সময় সাফল্য এসেছে, অনেক সময় আসেনি, এরকম বিষয় নেই। অনেক সময় সাফল্য এসেছে, যে সব সময় প্রশান্ত কিশোর নিজে এবার তোমার ভোটের এবার দাঁড়িয়েছিলেন, তার দল আর কি জনসুরাজ পার্টি। আইপ্যাক শুধু তাই নয় যে এই সম্প্রতি আবারও আম আদমি পার্টি, তারা কিন্তু আইপ্যাকের সাথে তাদের একটা রিনিউয়াল সামনেই, দিল্লির নির্বাচন, বিধানসভা নির্বাচন, তারা কিন্তু এই আইপ্যাকের উপরে নির্ভর করছে সম্পূর্ণ। হ্যাঁ, আমি সেটাই বললাম, সব অনেক রাজ্যেই তো এই প্রফেশনালরা তারা, আজকে যে প্রশান্ত কিশোর, সে তো তার আর কি ভালো ফল করার ফলেই না সে এসেছে এ বিষয়ে। এবং প্রশান্ত কিশোর অনেক রাজ্যে গেছে। দেখো, যে কোনো জিনিস এরা একটা বড় জোর তোমাকে আহ, কি বলতে পারে, দিশা দিতে পারে, একটা এই পথ দিয়ে যাও, তোমাকে একটা আর কি আউটলাইন করে দিতে পারে, কিন্তু আলটিমেট তো সেই দলকেই নিয়ে যেতে হবে।
যতই আউটলাইন করে দিক, সেই আউটলাইনের বাইরে আর কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ না থাকলে তার কিছু হবে না বিপ্লব। আউটলাইন তুমি যাই করে দাও, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই ভোট হয়। এইখানটাতেই প্রশ্ন হচ্ছে, যতই যাই মুক্ত মমতা সেই বাংলার মেয়েকে চাই, একদম তাই। বা আমরা যেটা দেখেছিলাম যে আহ, এবার হবে বিসর্জন, জনগণের গর্জন, এবার হবে বিসর্জন, লোকসভায় যেটা দেখেছিলাম, কিন্তু সে মমতায়। তাই মমতা জানেন যে ভোটে জিততে হলে তৃণমূলের সকলকেই মমতার মুখ ব্যবহার করতে হয়। তাই তিনি তার যে টিম, সেই টিমকে রেখেই তিনি তার মতন করে চলছে। এটাই তো তিনি দেখাতে চাইলেন। দেখো, হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো জায়গা ছিল তার সংগঠনের, আর কি চাবিকাঠি ছিল কিন্তু এই আইপ্যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর আইপ্যাকের উপর নির্ভর করেই যা রদবদল সেটা সামলাতেন, এবং এই নতুন একটা টিম করার চেষ্টা করছিলেন। শুধুমাত্র যে সংগঠন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ, সংগঠন ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য, তুমি বলতে পারো কিছু আরো, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন আরো কিছু তোমার প্রশাসনিক কাজ, পুলিশের কাজ। এটা আমরা জানি তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় যে উনি এটারও অনেকটা দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ছেড়েছিলেন। তুমি বলতে পারো এক্সট্রা কনস্টিটিউশনাল একটা পাওয়ার যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনজয় করতেন। তো সেখানে এই এক্সট্রা যে কনস্টিটিউশনাল পাওয়ার সেটা এনজয় করতে, সেটা আস্তে আস্তে কিন্তু সেটাও কমাতে শুরু করেছেন। এবং ওই যে তুমি যে দলের অন্দরে যে সমস্ত পুলিশ বা যে সমস্ত আমলা ওনার ঘনিষ্ঠ বলে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছেন। ফলে সব দিক দিয়েই দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৃত্ত, সেই বৃত্তটা ছোট করে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৃত্তেরই অন্যতম অংশ ছিল কিন্তু আইপ্যাক, যে আইপ্যাকের উপরেই বা উনি অনেকটা বেশি ভরসা করতেন, বা সঠিক তথ্য মানে বা তথ্য আর কি তুলে ধরতেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগের দিন বলেছেন যে অনেক সময় তথ্য বা এতে ভুল আসছে, যে তার মানে আর তথ্য কে দেয়? আইপ্যাকই দেয়, অন্য কোনো সংস্থা তো আর তৃণমূল কংগ্রেসের তথ্য সংগ্রহ করছে না। তাহলে আর কি আইপ্যাক ওই প্যাক প্যাক করে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আইপ্যাককে আহ আর কি এপাং ওপাং ঝপাং করে দিয়েছেন আইপ্যাকের জন্য। আমি জানি না যে আগামী দিনে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি হবে, বা আদৌ আর চুক্তি হবে কিনা, সেটা তো ভবিষ্যতে বলবে। তবে এটাও ঠিক যে আইপ্যাক এইসব করতে গিয়ে তারা কিন্তু একদম দলের মধ্যে যেন নিজেদের একটা প্রভাব প্রতিপত্তি জাতিয়ে বসেছে, এমনও অভিযোগ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন নেতা নেত্রীরা করেছে। সেই জায়গা থেকে আগামী দিনে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একটা মুখ, সেই মুখের কাছে এখন কি আইপ্যাকের আর প্রয়োজন পড়ে, দেখার এখন সেটাই। ধন্যবাদ অর্পিতা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।